রোনালদোর বিধ্বংসী ক্ষমতা কিংবা ম্যারাডোনার ক্ষিপ্রতা শ্রেষ্ঠদের পরিমাপক অনেকেই আছেন, কিন্তু মাঠে পা রাখলে ফুটবল যার পায়ে আনন্দের উৎসবে পরিণত হতো তিনি রোনালদো দে আসিস মোরেলা। পুরো বিশ্ব যাকে চেনে রোনালদিনহো নামে এবং মাঠে ভালোবেসে তাকে ডাকে ও পোর্সকু বা মাঠের জাদুকর। রোনালদিনহো ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়ন লিগ, কোপা লিবার্তাদোরেস এবং ব্যালন ডি'অর সবকটি বড় ট্রফি ছুঁয়ে দেখেছেন। তবে তার আসল মহিমা ছিল চিরচেনা মায়াবী হাসিতে। বল তার পায়ে আসলে প্রতিপক্ষের ঘুরুঘারু ডিফেন্ডাররাও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে কেবল তার চোখের পলকে ধাঁধা লাগিয়ে দেওয়া জাদু দেখতেন। 1980 সালের 21শে মার্চ প্রত্যয় আলোগ্রের এক সাধারণ পরিবারে জন্ম তার। মাত্র 8 বছর বয়সে তার জীবনে বড় আঘাত আসে যখন তার বাবা নতুন বাড়ি সুইমিং পুলে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান। বড় ভাই রবার্টো ততদিনে গ্রেমিউ হয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত থাকায় পরিবারটি আর্থিক সংকটে না পড়লেও মানসিকভাবে গভীর শোকের মুখে পড়ে। সেই অন্ধকার সময়ে রোনালদিনহোর একমাত্র আশ্রয় ছিল ফুটবল। ফুটসাল ও বিচ ফুটবলের ছোট করে খেলতে খেলতে তিনি আয়ত্ত করেছিলেন অতি প্রাতিক বল কন্ট্রোল আর নো লুক পাসের জাদুকরী কৌশল। 1998 সালে গ্রেমির হয়ে পেশাদার ফুটবলে পা রাখার পরে বিশ্ব চিনেছিল এই জাদুকরকে। 1999 সালের এক ডার্বি ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি অধিনায়ক দোঙ্গাকে যেরকম মাথার উপর দিয়ে বল ফ্লিক করে তিনি বোকা বানিয়েছিলেন তা আজও লোকগাথা হয়ে আছে। এরপর পিএসজিতে নিয়ে যাচ্ছি নিয়ে তিনি 2003 সালে পাড়ি জমান বার্সেলোনায়। রোনালদিনহোর আগমনে বার্সেলোনার শুধু গৌরব ফিরে আসেনি, পুরো ক্লাবের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। মেসি নিজেই বলেছিল বার্সার বদলে যাওয়ার মূল কারিগর হচ্ছে রোনালদিনহো। 2005 সালে সেই ঐতিহাসিক এল ক্লাসিকোয় সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগকে একাই যখন চুরমার করে নিচে দ্বিতীয় গোলটি করলেন তখন চির প্রতিদ্বন্দ্বী রিয়াল ভক্তরা দাঁড়িয়ে তাকে বড় তালি দিয়ে বরণ করে নিয়েছিল। ম্যারাডোনার পর বার্সার কোনো খেলোয়াড় সান্তিয়াগো বার্নাব্যুতে দাঁড়িয়ে এমন বিরল সম্মান পাবেন তা ছিল অভাবনীয়। 2005-06 মৌসুমে বার্সাকে দীর্ঘ 14 বছর পর চ্যাম্পিয়ন লিগ এবং টানা দ্বিতীয় লা লিগার শিরোপা এনে দিয়ে তিনি জিতে নেন তার জীবনের একমাত্র ব্যালন ডি'অর। সামুয়েল ইতুর সাথে তার মাঠের রসায়ন ছিল এক পরম শিল্প। তিনি যখন বল পায়ে এলাস্টিকো বা স্টেপ ওভার করতেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে তা দেখতেন। জাতীয় দলের জার্সিতেও 2002 বিশ্বকাপে গড়ে তুলেছেন রোনালদো এবং রিভালদোর সাথে 3 ইয়ার ভাগ। ইংল্যান্ডের বিপক্ষে তার 40 গজ থেকে সেই ফ্রি-কিক করা গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা আইকনিক মুহূর্ত। সাফল্যের সব চূড়া স্পষ্ট করার পর রোনালদিনহোর আস্তে আস্তে ফুটবলের প্রতি মনোবল কমে। মাঠের কঠোর অনুশীলনের চেয়ে নাইট ক্লাবের জাঁকজমক পার্টি তার জীবনে বড় প্রাধান্য পেতে শুরু করে। ফলে 2008 সালে তার পারফরমেন্স অনেকটাই খারাপ হতে শুরু করে। বার্সা বাধ্য হয়ে তাকে বিক্রি করে দেয় এসি নিলামে। মিলানে গিয়ে 2010-11 মৌসুমে সিরিজ এ জিতলেও সেই পুরনো জাদুকরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর ব্রাজিলের বিভিন্ন ক্লাব হয়ে 2015 সালে ফ্লুমিনেন্সের জার্সিতে তিনি ক্যারিয়ারের ইতি টানেন। বুট জোড়া তুলে রাখার পর মাঠের বাইরের জীবনটাও তার জন্য ওলটপালট ছিল। 2020 সালে প্যারাগুয়েতে জাল পাসপোর্ট নিয়ে ঢুকতে গিয়ে জেল খাটেন। তবে জেলের ভিতরেও তখন ফুটসাল টুর্নামেন্টে একাই 5 গোল এবং 6 অ্যাসিস্ট করে দলকে জিতালেন। তখন বিশ্ব বুঝেছিল মানুষটাকে খাঁচায় বন্দি করা গেলেও তার ভিতরে জাদুকরকে বন্দি করা অসম্ভব। তবে তিনি ফুটবলকে যা দিয়েছেন গোলের সংখ্যা দিয়ে মাপা অসম্ভব। ফুটবল মাঠে এমন বিশুদ্ধ আনন্দ ছড়ানো এমন জাদুকর আর দ্বিতীয় কেউ আসবে না।